শোনো, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে আসবে এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ইয়াজতামিউনা, সকল মানুষ এক হবে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আসবে যখন সবাই একত্রিত হবে। সবাই কি সিনেমায় যাবে? আমার নবী বললেন না। নাটকে যাবে? আমার নবী বললেন না। নাটকে যাবে? আমার নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ, যাবে কোথায়? ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বে। কামলিওয়ালা বললেন এমন একটা সময় আসবে, আযান থাকবে, ইকামত থাকবে, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, তাকবীর থাকবে। রাসূল বলছে ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। আমি বলি না রাসূল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে সময় আসবে। আমি রাসূল বলে গেলাম, ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কেমন হবে? যে ইয়াজতামিউনা, তারা সবাই একত্রিত হবে। মুসলমানের সংখ্যা কম নয়, বেশি হবে। কি করবে? যে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে। সেজন্য নামাজ দেখলে মুমিন বলা যায় না, দাড়ি দেখলে মুমিন বলা যায় না, টুপি দেখলে মুমিন বলা যায় না, জুব্বা দেখলে মুমিন বলা যায় না। কামলিওয়ালা রাসূল বলছে লাইসা ফীহিম মুমিন, একজন মুমিন নাই। খতিবের ঈমান নাই, ইমামের ঈমান নাই, মুসল্লির ঈমান নাই, সংগঠনের ঈমান নাই, নেতার ঈমান নাই। এই ফিতনার সময়ে আমরা একত্রিত হয়েছি। এখন জানতে মন চায় ঈমান পাবো কোন জায়গায়? মন চাই জানতে ঈমান পাবো কোন জায়গায়। মুসলিম শরীফের হাদিস, আমি বললে মানিয়েন না, আমার কোন আব্বা বললে মানিয়েন না। আমার রাসূল বলছে মুসলিম শরীফের হাদিস, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, এমন কওম বের হবে, ইয়াখরুজু মানে বের হবে, কওমুন সম্প্রদায়, মিন উম্মতি, আমি নবীর উম্মত থেকে। হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়। আমার রাসূল বলছে ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম বের হবে, একটা সম্প্রদায় বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি করবে? আমার রাসূল ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। কোরআনের সুলিত কণ্ঠ তোমাদেরকে পাগল বানিয়ে দেবে। কেমন তেলাওয়াত?